হ্যালো ফ্রেন্ডস, জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম আজকে আরও একটা নতুন ভ্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে দেখি কোথায় যাওয়া যায়, চলো একটু তো বেরোবই। বেরোচ্ছি যখন তখন আজকে তো সানডে ইভিনিং, একটু তো বেরোচ্ছি। আর বেরোচ্ছি যখন তখন ভাবলাম তোমাদের সাথেও তাহলে একটু শেয়ার করেই নিই। চলো তাহলে দেখতে থাকো, আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভালোই লাগবে। চলো দেখতে থাকো। আর এই যে আমার পুত্র এসে দাঁড়িয়ে গেছে তোমাদের সাথে কথা বলবে বলে, শুনে নাও একটু সে কি বলে। বলো কি বলবে। গুড ইভিনিং। বলো। গুড মর্নিং। গুড মর্নিং আবার কি? গুড ইভিনিং তো, এখন তো গুড ইভিনিং। গুড ইভিনিং। শুভ সকাল বলো। এই শুভ বিকাল বলো, শুভ সন্ধে। শুভ বিকাল অবশ্য, এখনো সন্ধে লাগেনি। শুভ বিকাল। হ্যাঁ, আদে জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাইকে স্বাগত। আচ্ছা, জিজ্ঞাসা করো এবার কেমন আছে বন্ধুরা, সব কেমন আছে একটু জিজ্ঞাসা করো। কেমন আছো তোমরা সবাই? বলো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আশা করি তোমরা সবাই ভালো আছো। তুমি কি ভালো আছো একটু বলে দাও বন্ধুদের। তুমি কি বন্ধা? এই আমি তো তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি ভালো আছো তাহলে একটু বলে দাও, ভালো আছো না খারাপ আছো তুমি? ভালো আছি। ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো দেখতে থাকো। এই যে কতুলবাবু বসে আছে ওদের বাড়িতে। চল আয় বাবা, নয় বেরিয়ে পড়লাম আমরা বাড়ি থেকে। এখন যাব স্টেশন। তবে আজকে কিন্তু আর টিকিট তো কাটা নেই বা মান্থলিও নেই, টিকিট কাটতে হবে। চলুন যাই স্টেশন। পৌঁছে গেছি আমরা বারুইপুর স্টেশন। এবার এখান থেকে টিকিট কাটতে হবে, কারণ আজকে আমরা যাব ডায়মন্ড হারবার। কোথায় যাব সেটা দেখতেই পাবেন সবাই। যেহেতু উল্টো দিকে, এদিকে তো আর টিকিট কাটা নেই, টিকিট কাটতে হবে। কর্তামশাই আগে বেরিয়ে গেছে টিকিট কাটতে, আমি ছেলেকে নিয়ে আস্তে ধীরে যাচ্ছি। ঢুকে গেছি স্টেশন চত্বরের ভেতরে। এটা হচ্ছে 5:10 বারুইপুর লোকাল, এই 2 নম্বর থেকে ছেড়ে বেরোলো। এক নম্বরে ঢুকছে নামখানা শিয়ালদা লোকাল। উঠে পড়েছি আমরা ডায়মন্ড হারবার লোকালে। একটা ট্রেন তো বেরিয়ে গেল, সেটাতে উঠতেই পারলাম না, পা রাখারও জায়গা ছিল না। পরে এই ট্রেনটাতে উঠলাম। এটা সোনারপুর থেকে একটা ট্রেন আছে, সোনারপুর থেকে ছাড়ে, সোনারপুর থেকে ডায়মন্ড হারবার যায়। এই ট্রেনটাতে উঠতে পারলাম, ভালোই ফাঁকা আছে এই ট্রেনটা, বসারও জায়গা পেয়ে গেছি। পৌঁছে গেছি আমরা ডায়মন্ড হারবার স্টেশন। এবার স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে সেখান থেকে টোটো ধরতে হবে। টোটো ধরে তারপরে যাব হচ্ছে নগেন্দ্র ফিশ মার্কেট। দেখি, ডায়মন্ড হারবারে এসছি ইলিশের খোঁজে, দেখা যাক কীরকম কি ইলিশ মাছ পাই। যাই হোক না কেন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা চলে এসেছি ডায়মন্ড হারবারে টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে আগে ফেরার টিকিটটাকে আমরা কেটে নেব, কারণ কতটা কি সময় লাগবে না লাগবে সেটা তো বোঝা যাচ্ছে না, সেই কারণে আগে আমরা রিটার্ন টিকিটটা কেটে নিচ্ছি। এই ডায়মন্ড হারবার স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে গেছি। এটা হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশনের বাইরে। স্টেশন থেকে বাইরে বেরোতেই দেখুন এরকম মাছ নিয়ে বসে আছে মাছ ব্যবসায়ী। এখানে আছে হচ্ছে লোটে মাছ আছে, খয়রা মাছ আছে আর ফ্যাসা মাছ। দারুণ মাছগুলো, তো দারুণ। এগুলো হচ্ছে খয়রা, ফ্যাসা, আর ওই পাশে আছে হচ্ছে লোটে। এখন আমরা হাঁটছি ডায়মন্ড হারবারের রাস্তাটা দিয়ে। ধরবো টোটো, টোটো স্ট্যান্ডটা আর একটু আগে, ওই যে সামনে টোটো স্ট্যান্ড।
ভ্যানে, এবারে এই ভ্যান রিক্সাতে করেই যাবো হচ্ছে নগেন্দ্র ফিশ মার্কেট। এই যে মাঝখানে বসেছে ছেলে আর ওই পাশে কর্তা মশাই। আমার চোখে আপনারাও একটু দেখে নিন ডায়মন্ড হারবারের লোকাল বাজার। এখানে একটা রিসর্ট আছে, পূর্ণলক্ষ্মী রিসর্ট বলে, খুব দারুণ রিসর্টটা। আপনারা চাইলে আগে থেকে বুক করে এখানে এসে দুদিন কাটিয়েও যেতে পারেন। এই হলো জেটিঘাট আর এই হলো নদী, ডায়মন্ড হারবারের নদী। কিন্তু এখন যেহেতু রাত্রি হয়ে গেছে, এখন আর কিছুই দেখা যাচ্ছে না। ক্যামেরায় বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে দেখুন সমস্ত মাছ ধরার ট্রলারগুলো সব দাঁড়ানো আছে। রাত্রি হয়ে গেছে তো ভালো বোঝা যাচ্ছে না। ডায়মন্ড হারবারের ইলিশ কত করে ইলিশ ভাই? ইলিশ কত করে? 820 500-600 গ্রাম। আর ওটা? এটা আছে 600-700 গ্রাম। এটা আছে 880 টাকা। 880। এটা আছে 1 কিলোর গায়ে 850 গ্রাম, 880 গ্রাম, 950, 1 কিলো। ওটা কি 1 কিলো হবে পুরো? 1 কিলো পুরো না হলেও 990 গ্রাম, 980 গ্রাম। কত করে ওটা? এটা আছে 1250 টাকা। 1250। 1 কিলো আপ আছে 1450। সামনে চলো। পৌঁছে গেছি আমরা নগেন্দ্র ফিশ মার্কেট। কত করে ইলিশ কত বলছো? 1200। ট্রলার ঢোকে এখানে সন্ধ্যে 6টায়। ওই আমরা যেহেতু পৌঁছেছি 7টার সময়, অনেক মাছ বেরিয়েও গেছে। চিংড়ি, লোটে, ইলিশ। এটা জিজ্ঞেস করে তো কত এগুলো? 2550। নিয়ে কি আবার কাটাতে হবে? মাসি কেটে দেবে বা তুমি কাটিয়ে নিয়ে আসবে। পমফ্রেট, এই পমফ্রেটগুলো কত? 750 করে। আর এই ইলিশগুলো 700। এটা 600। এটা ছোট একটু সাইজে। নিলাম আমরা ইলিশ মাছ, কেনা হয়ে গেল। এই মোটামুটি দাম নিল হচ্ছে 500 টাকা। চলে এসেছি আমরা ডায়মন্ড হারবার স্টেশন আর উঠেও পড়েছি ট্রেনে। এরপর আবার আপনাদের সঙ্গে কথা হবে বারুইপুর স্টেশনে নেমে। এই ইলিশ মাছটাই আমরা ডায়মন্ড হারবার থেকে নিয়ে আসলাম। মাছটা 800-র একটু বেশি হবে। এটা 500 টাকা নিয়েছে আমাদের থেকে। আমাদের দুইজনের বলে আমরা এরকমই নিলাম আর কি। এই 800, 850 মতন হবে এই মাছটা। লোকাল মার্কেট থেকে কিন্তু আমরা বেশ অনেকটাই কম দামেই পেয়েছি। তবে মাছটাও ভীষণই ফ্রেশ, একদম ফ্রেশ। 6টায় ট্রলার ঢুকেছে, আমরা 7টার সময় গিয়ে পৌঁছিয়েছি। একদম মানে জাস্ট নামিয়েছে, আমরা কিনেছি। আমাদের তো অত বেশি দরকার নেই, তার কারণ আমরা 2-3 জনের, দুজন মোটামুটি, আর ওই 3 জন তো বলা যায় না, 2.5 জন, 2 জনের। আর এর থেকে বড় মাছ আমাদের লাগেও না। 800-র থেকেও একটু বেশি আছে ওজন, ওই প্রায় 850-র কাছাকাছি হবে মাছটা। 500 টাকা আমাদের থেকে নিল ওরা। ফিরে চলে এসেছি বাড়িতে, সব কিছু হয়ে গেছে। আমি লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসি, তো লোটে মাছ নিলাম ওখান থেকে আর ইলিশ মাছ নিলাম।
বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই রাখলাম, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো একটা ভ্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই টাটা। আজকে টাটাটা আমি করলাম না, ছেলে করে।